হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে তোমাদের সাথে শেয়ার করতে। আর সকাল সকাল তোমরা দেখতেই পাচ্ছ বাড়ির থেকে ভিডিওটা শেয়ার করছি। আর আমার আজকে ছোট ননদের বিয়ে, আর তাই বাড়ি ভর্তি লোক, আর ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করা উচিত, তো তোমাদেরও দেখে ভালো লাগবে। আর এখন হচ্ছে দুপুরবেলার সময়, আমি একটু বাইরে এসেছিলাম আর ভাবলাম তোমাদেরকে ভিডিওটা শেয়ার করি। তাহলে চলো ওপরে আর তোমাদের সাথে শেয়ার করি কি কি হচ্ছে বাড়িতে। আর এখন হচ্ছে দুপুরবেলার সময় 12:30 একটা বাজে। আমরা ছাদে, দেখো এটা হচ্ছে আমাদের ছাদে ডেকোরেশন করে হলুদ কোটা হচ্ছে এখন। আর হলুদ কোটায় দেখো একজন একজন করে হলুদ কুটতে হয়, আমাদের রীতিনীতিতে আছে একজন করে হলুদ এরকমভাবে ধরে ধরে কুটতে হয়। তো আমরা 5 জন বসেছি, তো 5 জন বসে আমরা এখন ননদের হলুদ কুটছি। আর তোমাদের সাথে আমার ননদকেও শেয়ার করব। আর সবাই বাড়ি ভর্তির লোক, এক সপ্তাহ আগের থেকে কিন্তু সবাই দিদিরা, জামাইবাবুরা, তাদের ছেলেমেয়েরা সবাই বাড়িতে আসা শুরু করেছে। আর আমার শ্বশুরবাড়ি অনেক বড় বাড়ি, আর এখানে কিন্তু অনেকেই থাকে, মানে আমাদের মেম্বার অনেক বাড়িতে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। ভিডিওটা আস্তে আস্তে আমি শেয়ার করব, প্রত্যেকটা জিনিস বিয়েতে কি কি হচ্ছে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি দেখে তোমাদের ভালো লাগবে। আর আমরা এখন হলুদ কুটছি, এরপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করব, কারণ দুপুরবেলায় অনেক লোকজন এসেছে বাড়িতে, এই ছাদেই খাওয়া দাওয়া হবে। তো আস্তে আস্তে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। দেখো তোমরা সবাই কিন্তু আমরা একসাথে ধরে হলুদ কুটছি। আর আরও ভোরবেলার থেকে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু ওগুলো আমি না ভিডিওতে ওঠাতে পারিনি। তাহলে চলো এবার তোমাদের সাথে আমার ননদকে পরিচয় করাই। আর এদিকে তো হলুদ কোটা হচ্ছে, সাথে সাথে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে নাচ শুরু হয়ে গেছে। আর বাড়িতে বিয়ে নাচ না হলে কি হয়, জমে না। তো সবাই মিলে নাচছে, তো বাড়ির ছোটরা নাচছে। এটা হচ্ছে আমার ননদ, হলুদ শাড়ি পরে, তোমরা বুঝতেই পারছো ও ওর মামার মেয়ের সাথে এখন নাচ করছে। আর দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই বসে আছি। তাহলে চলো আস্তে আস্তে ভিডিওটা দেখো, শেয়ার করি। আর বাড়িতে কিন্তু অনেক লোকজন আস্তে আস্তে আসবে। আর প্রত্যেকেই কিন্তু এই বিয়েটা নিয়ে অনেকটাই এক্সাইটেড ছিল, কারণ বাড়ির মধ্যে লাস্ট বিয়ে। আর এরপরে আর আগে পিছে কারোর বিয়ে নেই, আবার অনেক দিন পর বিয়ে লাগবে। তো আমরা কিন্তু ভীষণ মজা করব আজকে। সকাল থেকেই আমরা খুব মজা করছি, চলে এসেছি সবাই, আমরা ওর বৌদি হই। আর এটা হচ্ছে ছোট ননদ, আর এটা হচ্ছে আমার ছোট শাশুড়ি, দেখো চুড়িদার পরে অরেঞ্জ কালারের। নাচ মনি নাচ, যা 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 যা, তুইও যা একটু, আর তুই যা 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 না মনি নাচ যা, কাকিমা নাচ না চাচু। আর বন্ধুরা এখন হলুদ কোটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই জায়গাটা পুরো ফাঁকা পড়ে আছে। আর এবার আস্তে আস্তে খাওয়া দাওয়ার আয়োজন হবে, ছাদেই হবে খাওয়া দাওয়া, কারণ বাড়ি ভর্তি লোক। এবার আস্তে আস্তে আমরা খেতে বসবো। আর চলো তোমাদের সাথে নিচে যাই, নিচে গিয়ে কিছুটা শেয়ার করি কি নিচে বাড়ির কি কি হচ্ছে। আর আমি এখন নিচে চলে এসেছি, দেখো ওপর থেকে নিচে। আর এটা হচ্ছে আমাদের আর একটা ছাদে দেখো কত গাছ লাগানো। আর এই প্রত্যেকটা গাছই কিন্তু আমার দেওরের শখ, দেওর ভীষণ গাছ ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু এগুলো প্রত্যেকটাই কিন্তু আমার দেওর লাগিয়েছে, দেখো নিজে হাতে। আর গাছ দেখতে অনেকটাই সুন্দর লাগে, বিশেষ করে গাছে ফুল ফুটে থাকলে। এখানে দেখো কি সুন্দর লাল ফুল ফুটে আছে। আর বেশ ভালো লাগছে, ওয়েদারটাও বেশ সুন্দর। তাহলে চলো এবার ছাদ থেকে আস্তে আস্তে নিচে নামি, নিচে নেমে দেখি যে বাড়িতে কি কি হচ্ছে, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে এখন দেখতেই পাচ্ছ ওর আইবুড়ো ভাত চলছে আমার ননদের। আর এখানটা কিন্তু আমরা ফুল দিয়ে সাজিয়েছি, ডেকোরেশন করেছি, দেখো কতটা সুন্দর লাগছে। আর এটা প্রত্যেকটা মেয়ের জীবনেই আসে আইবুড়ো ভাত, নিজের বাড়ির থেকেও বন্ধুবান্ধবের বাড়ির থেকেও কিন্তু খাওয়ানো হয়। ও একটু ইমোশন হয়ে গেছে, দেখতে পাচ্ছ কাঁদছে। আর আমরা খুব মজা করছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা প্রত্যেকটা মেয়ের জীবনেই আসে কি নিজের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি যেতে হয়।
আর ছোট থেকেই ওকে চোখের সামনে বড় হতে দেখেছি। বাড়ির সবারই একটু মনটা খারাপ, এতদিন ধরে ও আমাদের সাথে ছিল, আজ চলে যাবে অন্যের বাড়িতে, আর সবারই মনটা খারাপ। আর এখানে যে খাবারগুলো দেখতে পাচ্ছ ওর পছন্দ মতন আমরা রান্না করে দেওয়ার চেষ্টা করেছি, ও কিন্তু এগুলো খাবে। আর এই আইবুড়ো ভাতটা আমাদের বাড়ি থেকে দেওয়া হচ্ছে, আর একে একে কিন্তু আমরা সবাই ওকে আশীর্বাদ করেছি। দেখো ওর বন্ধুবান্ধব থেকে বাড়ির ফ্যামিলি মেম্বার, দিদিরা, জামাইবাবুরা, দাদারা সবাই কিন্তু ওকে আস্তে আস্তে আশীর্বাদ করছে। এরপরে কিন্তু ও খাবার স্টার্ট করবে। আর এখানে কিন্তু সবাই বসে আছে, ফ্যামিলি দেখতেই পাচ্ছ। সবার আগে তেল দেখ মাছের তেলের বড়া স্পেশাল। আমি সেইটাই রান্নার মধ্যে না না আমরা ধান কোটে নিই, আমাদের নেই। কোনকার ছেলের বউয়ের অনেকের আছে, আমাদের ধান কুটে ওই ধানটা রেখে দেয়, পরে যখন ওই পায়েস করে নেয়। হ্যাঁ আবার আমার আমাদের নেই, আমাদের নেই। চাল তো হবে আর আমাদের নেই। আরে খাবি নাকি মাছের মাথা? একটা গ্লাস নিয়ে হবে মাই। কিরে ভালো আছিস? তো বললি আমি তো আমি তো ওই শাড়িটা হ্যাঁ আজকে মাছ খাই না। রিয়া দেখ, দাঁড়া একটুখানি তুলে নে। এটা তোর বরের বাইক না? হ্যাঁ চল, আমাকে পিকু বলে বরের বাইক। চল হ্যাঁ করবো, নেবো আসুক। ঠিক আছে, আয় তো রিম্পা আসছে নাকি না, আসুক। এই ফুলগুলো কি সুন্দর না? হ্যাঁ কি সুন্দর এই ফুলটা, গোলাপ ফুলের মতন।
চলো চলো চল। আর বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়েছি শাখা পড়ানোর জন্য বাড়ি থেকে সবাই মিলে, বৌদিরা যাচ্ছি, দিদিরা যাচ্ছি, আর ও তো সামনে যাচ্ছে। দেখো আমি একটু পেছনে হয়ে গেছি, তোমাদের সাথে সামনে গিয়ে শেয়ার করব। আর আমরা এখন 4টে 4:30 বাজে, এখন ওকে যাচ্ছি শাখাটা পরিয়ে নিয়ে আসি, কারণ এরপর সন্ধ্যা হয়ে গেলে আর হবে না, অনেকটাই দেরি হয়ে যাবে। আর আমাদের পাশের পাড়াতেই শাখার দোকান, তো অত দূর আমাদের হেঁটে হেঁটে যেতে হবে সবাই মিলে। আর আমরা খুব মজা করতে করতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ সবাই মিলে। আর তারপরে এসে কিন্তু আমাদের আবার গঙ্গা নিমন্ত্রণ আছে, ওটাও করতে যাব। আর কালকে শিবরাত্রি, আর আমাদের পাড়ায় দেখো কত বড় করে প্যান্ডেল হচ্ছে শিব ঠাকুর আর মাতা পার্বতীর। আর আমরা এখান থেকে দর্শন করে এখন বেরিয়ে যাচ্ছি। আর তোমরা তো দেখলেই মূর্তিটা কতটা সুন্দর হয়েছিল। আর কালকে শিবরাত্রি, সেই জন্য বিশাল বড় করে আয়োজন করা হয়েছে। আর আমরা এখন তাড়াতাড়ি করে শাখার দোকানে যাব। আর শাখা পড়ানোর পর বাড়িতে এসে কিন্তু আবার কিন্তু ওই গঙ্গা নিমন্ত্রণ করতে যেতে হবে, সেটাও কিন্তু আমাদের এখনও বাকি আছে। তাহলে চলো এখন শাখার দোকানে যাওয়া যাক, তারপর আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করি। আর আমরা এখন শাখার দোকানে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। আর এবার ওকে শাখা পছন্দ করে পড়ানো হবে। তো চলো তোমাদের সাথে এখন দেখাবো এখানে কি কি হয়। আর বাঙালিদের অনুষ্ঠান তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটাই বড় হয়, অনেক কিছু হয় বিয়েতে। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব আনন্দের সাথে আমরা করি। আর আমাদের খুব খুশির দিন আজকে একটা। আর যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, আশা করি তোমাদের দেখেও ভালো লাগছে। তাহলে চলো এবার ওকে বসানো হবে, বসিয়ে এবার ওর যেটা পছন্দ সেই হিসাবে একটা শাখা চুজ করা হবে, যেটা ওর হাতে পরিয়ে দেওয়া হবে আজকে। এবার দেখতেই পাচ্ছ ওর হাতের সাইজটা নিয়ে এবার কিন্তু আমাদের শাখা দেখানো স্টার্ট হবে। অনেক শাখা আছে, তার মধ্যে থেকে ওর যেটা পছন্দ হবে সেটাই কিন্তু ওকে পরিয়ে দেওয়া হবে। আর আমরা কিন্তু এখন শাখার ডিজাইনগুলো একে একে দেখব, কতটা সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে। আর এক একটা ডিজাইন কিন্তু এক এক ধরনের, আমরা যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু শাখার আলাদা আলাদা, সরুর মধ্যেও আছে শাখা আর মোটার মধ্যে আছে। যেটা ওর পছন্দ ও নেবে, কারণ ওর কিন্তু জবের জন্য ওকে কিন্তু আবার খোলা পড়া করতে হবে। তো সেটাই এখন দেখা হচ্ছে যে কোনটা নিলে খোলা পড়া করতে একটু সুবিধা হবে। তো দেখো তোমরা আর ভিডিওটা এনজয় করো। আর একটা ভিডিওর মধ্যে পুরো বিয়েটা কিন্তু কভার করা যাবে না, আমি কিন্তু আবার এর সেকেন্ড ধাপটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। আর এখন শাখা পড়া দেখা হচ্ছে, দেখতেই পাচ্ছ দিদিরাও দেখছে। আর যেটা সুন্দর লাগবে সেই পলাটা আর শাখাটা কিন্তু ওর জন্য নেওয়া হবে। তাহলে চলো বন্ধুরা দেখা যাক কোনটা পছন্দ করছে ও। আর পছন্দ হলেই কিন্তু সেটা ওর হাতের মধ্যে পরিয়ে দেওয়া হবে। আর তারপরে কিন্তু এখান থেকে আমরা সোজা বাড়ি চলে যাব। তোমরা দেখতেই পাচ্ছ ওর শাখা পরানো স্টার্ট হয়ে গেছে। এই শাখাটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি আমি। আর ওর হাতটা দেখো একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে, আর ওকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। তোমরাও সবাই আশীর্বাদ করো ও যাতে ভালো থাকে। আর এটা প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু একটা স্পেশাল বলতে পারো শাখাটা। আর শাখাটা পরার সাথে সাথেই দেখতে পাচ্ছ ওর হাতটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে ওকে। আর কালকে রাত্রিবেলায় ওকে মেহেন্দি পরিয়ে দেওয়া হয়েছে, হাতটাও কিন্তু খুব সুন্দর লাগছে, হাতে নেল পেন্ট করিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে সিধা বাড়ি যাই, কারণ এরপরেও বললাম জল ভরা আছে, জল ভরতে যাব। আর আস্তে আস্তে সবাই আমরা দোকান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমরা সিধে বাড়ি যাব, কারণ বাড়িতেও কিন্তু আমাদের জন্য সবাই ওয়েট করছে, বারবার করে ফোন করছে। কারণ এখানে দেরি হয়ে গেলে কিন্তু আরও যে কাজগুলো পড়ে আছে সেগুলো দেরি হয়ে যাবে। আর আমরা এখন বাড়িতে চলে এসেছি, দেখো সবাই আস্তে আস্তে উঠছি। চলো তোমাদের সাথে একটুখানি বাড়ির ভেতরটাও শেয়ার করি, যে বাড়িতে কত লোক এসেছে।
আপনি বেবিকে গিয়ে এটা মোছাবো সিঁড়িটা। ঠিক আছে দেখো না নতুন করে রেডি করে দিচ্ছি এবার জল সইতে দাঁড়া হাতিয়ে রাখছি এই পলি দিকে কেউ ডাকেনি পলিকে। আর বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ বাড়িতে কিন্তু অনেক লোকজন আছে, আরও নিচের তলায় ওপরের তলায় প্রত্যেকটা তলায় কিন্তু আলাদা আলাদা করে লোকজন ভরা আছে। আমরা এটা ওর ঘরে এসেছি, আমার ননদের ঘরে। ওর ঘরে দেখতে পাচ্ছ দিদিরা আছে, মামারা এসেছে, ওর কিছু বন্ধুর বান্ধবীরা এসেছে। তো এখন আমরা ভিডিওটা এখানেই বন্ধ করব। আশা করি আজকের ব্লগটা তোমাদের দেখে ভালো লাগলো। আর আগের ভিডিওতে আমি বিয়ের প্রত্যেকটা জিনিসই শেয়ার করব, একটা ভিডিওতে তো হয় না। আর দেখো ওকে কতটা সুন্দর লাগছে হাতে শাঁখাটা পরে, ও বসে আছে এখন কিন্তু একটু রেস্ট নিচ্ছে। আর তাহলে চলো বন্ধুরা এই ব্লগটাকে এখানেই আমি শেষ করছি, আবার পরের ব্লগে তোমাদের সাথে এরপর থেকে কন্টিনিউ করব।